ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাম করলেন, সুবহানাল্লাহ জুড়ে বলেন। সালাম করলেন আমার ভাইরা, আমিরুল মুমিনিন হযরত ওমর সালাম দিলেন। সালাম দেওয়ার পর মহিলা সালামের উত্তর দিলেন। আমিরুল মুমিনিন ডেকে বলে, ও মা, আমি কি আপনার কাছে আসতে পারি? এমন সময় মহিলা ডেকে বলে, আসেন। ওমর ডেকে বলে, আপনার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা কান্নাকাটি করতেছে কেন? বলেন না। ওই মহিলা ডেকে বলে, আপনাকে চিনি না, আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে। সুবহানাল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে, এজন্য আমি চুলার মধ্যে আগুন জ্বালাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ও মা, এই পাতিলের মধ্যে যে পাতিলের মধ্যে শুধুমাত্র পানি আমি জাল দিচ্ছি, যাতে করে আমার সন্তানেরা বুঝতে পারে অল্প কিছুক্ষণ পরে খাবার চুলা থেকে নামিয়ে ফেলব। এই সান্ত্বনা দেওয়ার জন্য এরকম করতেছে। মহিলাটা কি বলে, তোমাদেরকে চিনি না, তবে শুনে রাখো, আল্লাহর খাট গড়ায় হযরত ওমরকে জবাবদিহিতা করতে হবে। আমরা না কি আছি ওমর কিভাবে রাষ্ট্র পরিচালনা করে। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বলে, মা, আপনি যে এরকম বিপদে আছেন হযরত ওমর কিভাবে বুঝতে পারবে? এমন সময় মহিলা ডেকে বলে, কেন বুঝতে পারবে না? উনি হলেন আমিরুল মুমিনিন, আমাদের খলিফা। ওনার দায়িত্ব হলো আমরা কেছি না কে ঘুমাচ্ছে তা খোঁজ খবর নেওয়ার দায়িত্ব। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার চলে গেলেন। আমার ভাইরা বাইতুল মালের ভিতরে ঢুকলেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা এক বস্তা আটা নিলেন, খেজুর নিলেন এবং চর্বি নিলেন কিছু, এরপরে কিছু কাপড় চোপড় নিলেন, কয়েক দিরহাম টাকা নিলেন। আমার ভাইরা এরপরে একটা বস্তার ভিতরে ভরলেন। বস্তার ভিতরে ভরিয়া আসলামকে ডেকে বলে, আসলাম রে, আমার পিঠের উপর বস্তাটা তুলে দাও। আমার ভাইরা লক্ষ্য করুন, আমিরুল মুমিনিন, জনগণ আছে, খাদেম আছে, তারপরও নিজের বস্তাটা যখন উঠায় দিলেন, আসলাম ডেকে বলে, আমিরুল মুমিনিন, আপনার পিঠের উপর তুলে দিব এমনটা হতে পারে না, আপনি তো আমাকে এই দায়িত্ব দিয়ে রেখেছেন। ওমর ডেকে বলে, আসলাম, হাসরের ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে আমার গুনার বোঝা তুমি বহন করবে না, আমার গুনার বোঝা আমাকেই বহন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। হাসরের ময়দানে প্রত্যেকের পাপের বোঝা প্রত্যেকে বহন করতে হবে। ও আসলাম, ছেলের পাপের বোঝা বাবা বহন করবে না, বাবার পাপের বোঝা ছেলে বহন করবে না, মায়ের পাপের বোঝা মেয়ে বহন করবে না, মেয়ের পাপের বোঝা মা বহন করবে না। আরে আসলাম, আমার পাপের বোঝা তুমি বহন করবে না, আমার মাথার উপরে এই বস্তাটা তুলে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বস্তা নিলেন, মহিলার বাড়িতে গেলেন। আমিরুল মুমিনিন হওয়ার পরেও আমার ভাইরা নিজে কামি করলেন, কাই বানালেন, মহিলা রুটি বানাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চুলার মধ্যে আগুন ধরাচ্ছেন। সুবহানাল্লাহ জুড়ে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, ইহা এমন একটি কিতাব, লা রাইবা ফীহ, যার মধ্যে কোনো সন্দেহ হতে পারে না। আমার ভাইরা, বিন্দু পরিমাণ এই কোরআনে কারীমের ভিতরে সন্দেহ নাই। পৃথিবীতে যত মানুষ বিভিন্ন ধরনের বই রচনা করে, বিভিন্ন ধরনের বই যারা তৈরি করে, প্রত্যেকটা বইয়ের, প্রত্যেকটা কিতাবের ভূমিকার মধ্যে লেখা থাকে
যদি কোনো ভুল ধরা পড়ে আপনারা জানিয়ে দিবেন, পরবর্তীতে আমরা সংশোধন করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমার এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে কোনো বান্দা এবং বান্দি সামান্য পরিমাণ ভুল ধরতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়াত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা ঈমান আনয়ন করেছে বিল গায়ব, অদৃশ্য বিষয়ের উপর। আমার ভাইরা, আমরা অনেক সময় অনেকের কাছ থেকে আমরা শুনি, যা দেখা যায় না, যা বোঝা যায় না, তা আমরা মানতে পারি না। আমার ভাইরা লক্ষ্য করুন, অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনয়ন করতে হবে। আমরা জান্নাত দেখি নাই, এরপরও জান্নাত বিশ্বাস করি। আমরা দুজক দেখি নাই, জাহান্নাম দেখি নাই, জাহান্নাম আমরা বিশ্বাস করি। কবরের আযাব আমরা দেখি নাই, কবরের আযাব কি বিশ্বাস করি। আমার ভাইরা, আমরা গরম দেখতে পারি না, কিন্তু গরম যে আমাদের শরীরের মধ্যে লাগে, আমাদের গায়ের মধ্যে যখন গরম অনুভব হয়, আমরা বুঝতে পারি এখন গরম রয়েছে। যখন আমাদের গায়ের মধ্যে ঠান্ডা বাতাস লাগে, তখন আমরা বুঝতে পারি ঠান্ডা বাতাস, এখন ঠান্ডার সময় ঠান্ডা লাগতেছে। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, এই প্রচন্ড ঠান্ডার সময় কেউ যদি বলে ঠান্ডা দেখা যায় না, ঠান্ডা মানাও যায় না, প্রচন্ড খনখনে শীত আমরা মানতে পারি না, এটা কেউ মানবে না। বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, অদৃশ্য বিষয়ের উপর যারা ঈমান আনয়ন করেছে, তাদের জন্য আমি আল্লাহ হেদায়েত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, আমরা ইমানে মুফাসসাল পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা ঈমান আনয়ন করেছি। আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের উপর ঈমান আনয়ন করেছি। আমরা তো আল্লাহর ফেরেশতা দেখি নাই, এরপরও ঈমান আনয়ন করেছি। ওয়া কুতুবিহি, আমরা কিতাব সমূহের উপর ঈমান আনয়ন করেছি। আমার ভাইরা লক্ষ্য করুন, ওয়া রুসুলিহি, আমরা রাসূলগণের উপর ঈমান আনয়ন করেছি। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপর আমরা ঈমান আনয়ন করেছি। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার ভাইরা, আমরা ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনয়ন করেছি। মৃত্যুর উপর পুনরায় জীবিত হব, এটার উপর ঈমান আনয়ন করেছি। আমার ভাইরা, আমরা অদৃশ্য জিনিসের উপর ঈমান আনয়ন করেছি। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ যা দিয়েছি তা থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন কে বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে যে কিতাব দিয়েছি, অর্থাৎ কোরআনে কারীম দিয়েছি,
যারা এই কিতাবের উপর বিশ্বাস স্থাপন করে, আমার ভাইরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন, এই কোরআনের উপর আমাদের সকলের বিশ্বাস আছে না নাই? আমরা সকলেরই বিশ্বাস রয়েছে আমাদের উপর আল্লাহ যে কোরআন দিয়েছেন, সেই কোরআনের উপর আমাদের ঈমান আনতেই হবে। ভাইরা আমার, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, ওগো নবীজি, আপনার আগে যত নবী রাসূলগণ এসেছিলেন, সকলকে আমি আল্লাহ যে কিতাবগুলো দিয়েছি তার উপর যারা বিশ্বাস স্থাপন করে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, যারা আখিরাতের দিনকে দৃঢ়ভাবে বিশ্বাস করবে তারাই হবে প্রকৃত মুত্তাকি, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করবেন। আমার ভাইরা, লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, সুনানে ইবনে মাজার 4243 নম্বর হাদিসের ভিতরে এসেছে। হযরতে আয়েশা থেকে বলেন, عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال يا عائشة إياك ومحقرات الذنوب فإن لها من الله طالبا। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আয়েশা, আমি তোমাকে বলি, তুমি ক্ষুদ্র নগণ্য গুনাহ থেকেও দূরে থাকো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন মিনাল্লাহি তাআলা তালিবা, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তোমার ক্ষুদ্র এবং নগণ্য গুনাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। আমার ভাইয়েরা, 99 নম্বর সূরা সূরা জিলজালের ভিতরে এসেছে, সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, কোন ব্যক্তি যদি, কোন বান্দা যদি যারা পরিমাণ সৎ আমল করে, তাহলে হাশরের ময়দানে এই সৎ আমলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন বান্দা এবং বান্দী যদি যারা পরিমাণ অসৎ আমল করে, গুনাহ করে, তার বদলা হাশরের ময়দানে অবশ্যই সে ভাবে। আমার ভাইরা, এজন্য আপনি আমার সিদ্ধান্ত, আমরা কোন সিদ্ধান্ত নেব? আমরা কি হাশরের ময়দানে গুনাহগার হয়ে উঠতে চাই, না সব নিয়ে উঠতে চাই? এটা আপনি আমার সিদ্ধান্ত। আমার ভাইরা, ও মা ও বোনেরা, আপনারা নিয়ত করেন ভালো কাজগুলো করব, আমরা গুনাহ কাজগুলো আমরা ছেড়ে দেব। ভাইরা আমার, লক্ষ্য করেন, দুনিয়াতে সিসি ক্যামেরা আছে না নাই? সিসি ক্যামেরা আছে। একজন ব্যক্তি যদি সিসি ক্যামেরার অফিসে চাকরি করে, 8 ঘন্টা ডিউটি থাকে, আর বড় অঙ্কের বেতন থাকে, 8 ঘন্টা ডিউটির মধ্যে পুঙ্খানু সে 8 ঘন্টা ডিউটি পালন করে। তার কারণ হল, যদি গরমিল হয়, দায়িত্ব পালনে যদি কম বেশি হয়, বেতন কর্তন করে দিবে, যার কারণে এমন ভাবে ডিউটি পালন করে। আমার ভাইরা, একেবারে বিনয়ের সাথে ডিউটি পালন করে, খুব গুরুত্ব সহকারে ডিউটি পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, দুনিয়ার সিসি ক্যামেরা এক সময় বন্ধ হয়ে যাবে, এক সময় নষ্ট হয়ে যেতে পারে, ফিউজ হয়ে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন
আমার বান্দা বান্দীদের জন্য 3টি সিসি ক্যামেরা ফিট করে রেখেছে সুবহানাল্লাহ। এই সিসি ক্যামেরাগুলো কোনো সময় নষ্ট হবে না। আপনি আমার জীবন যতদিন থাকবে সিসি ক্যামেরা ততদিন থাকবে। দুনিয়ার সিসি ক্যামেরার নিয়ম হলো যেই ঘরে থাকে, যেই এলাকা ভিত্তিক থাকে সেখানে দেখা যায়, সেখানে ভিডিওর মাধ্যমে দেখা যায় এবং রেকর্ড হয়, দুটোটাই হয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, তোমাদেরকে যে সিসি ক্যামেরা দিয়েছে, যে হাই কোয়ালিটির সিসি ক্যামেরা দিয়েছি, তোমরা যতদিন জীবিত থাকবে ততদিন তোমাদের শরীরে রং থাকবে এবং যতদিন তোমরা চলাফেরা করবে তোমাদের সাথে এই সিসি ক্যামেরাগুলো চলাফেরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কুরআনুল কারীমের ভিতরে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টি করে সিসি ক্যামেরা দিলাম, ফেরেশতা দিলাম। আমার বান্দারা ও আমার বান্দিরা, তোমাদের কর্মগুলো লিপিবদ্ধ করার জন্য সব সময় ওই সিসি ক্যামেরাগুলো তোমাদের সাথে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আরেকটা ক্যামেরা দিলাম, আরেকজন ফেরেশতা দিলাম। ওই ফেরেশতা তোমাদের জবানের আওয়াজকে লিপিবদ্ধ করার জন্য বসে থাকে। আমার ভাইরা, 50 নম্বর সূরা, এই সূরার ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার বান্দা বান্দিরা যখন কোনো কথা বলবে এর আগে একজন ফেরেশতা অপেক্ষায় বসে থাকে তার কথাগুলো লিপিবদ্ধ করার জন্য। আমার ভাইয়েরা, এজন্য আমরা যে কথা বলবো অত্যন্ত চিন্তা ফিকির করে কথা বলবো। আমাদের কথা সবকিছু রেকর্ড হয়ে যাচ্ছে, সবকিছু ভিডিও হচ্ছে। এজন্য আমরা যা বলবো আমরা গুরুত্ব সহকারে ভালো ভালো কথাগুলো বলবো। আমার ভাইয়েরা, এইভাবে আমাদের চলাফেরা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের ভয় করতে হবে। 9 নম্বর সূরা, সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে বন্ধুত্ব করে নাও। আমার ভাইরা, আল্লাহকে ভয় করতে হবে এবং সত্যিকার অর্থে যারা মুসলমান আছে, মুমিন বান্দা আছে, সাদিক বান্দা আছে, তাদের সাথে আমাদের ওঠা বসা করতে হবে। আল ফাল মানুষের সাথে যদি আমরা ওঠা বসা করে কালকে আমাদের কঠিন ময়দানে ওই সমস্ত লোকদের সাথে জাহান্নামে যেতে হবে। আর সত্যিকারের মুমিন বান্দাদের সাথে যদি আমরা সম্পর্ক গড়ে তুলতে পারি তাহলে আমরা জান্নাতের ভিতরে যাইতে পারবো। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমার ভাইরা, এজন্য তাকওয়া অবলম্বন করতে হবে। আমরা বর্তমানে তাকওয়ার ধারে কাছেও আমরা নাই। আমার ভাইরা, আল্লাহকে ভয় করতে হবে। খলিফাতুল মুসলিমের ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম আপনারা শুনেছেন। হযরত খলিফাতুল মুসলিমের ওমর, উনি দেশ পরিচালনা করেছেন। আমাদের মতো বাংলাদেশের মতো ছোট্ট দেশ পরিচালনা করা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল, তার নাম ছিল হযরত আসলাম। আসলাম ডেকে বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম আল্লাহকে তাকওয়ার প্রতি ভয় করতেন, কিরকম তাকওয়াবান ছিলেন,
কিরকম হক আদায় করতেন জনগণের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা আমার ভাইরা রাষ্ট্র পরিচালনা করতেন, আবার রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখতেন কোন জনগণ না খেয়ে ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসলাম বলেন, আমরা একদিন গভীর রজনীতে বের হলাম। বের হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি ছিলাম। আমরা হিররা নামে একটা স্থানের মধ্যে আমরা যাচ্ছিলাম। এরকম ভাবে গভীর নিস্তব্ধ রজনী, রাস্তাঘাটে কোনো মানুষ ছিল না, একেবারে নীরব নিস্তব্ধ। আমরা দেখতে পেলাম এক জায়গায় আগুন জ্বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আসলাম, চলো, ওই যে দেখা যায় আগুন জ্বলতেছে, সেই আগুনের কাছে যাই। সম্ভবত কোনো জনগণ, কোনো মুসাফির শহরে ঢুকতে পারে নাই, যার কারণে তাবু ফেলে সেখানে রাত্রি যাপন করতেছে। চলো আমরা যাই, যদি কোনো বিপদে থাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, যদি বিপদ থেকে উদ্ধার করা হবে, যদি সাহায্য লাগে সাহায্য দিয়ে দেব। আমার ভাইরা ওই আগুনে যেখানে প্রজ্বলিত হচ্ছিল সেই স্থানের মধ্যে হযরত ওমর গেলেন। ওমর গিয়ে দেখতে পেলেন একজন মহিলা এখানে বসে রয়েছে, কয়েকজন বাচ্চা তার আশেপাশে বসে রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাম করলেন, সুবহানাল্লাহ জুড়ে বলেন, সালাম করলেন। আমার ভাইরা আমিরুল মুমিনিন হযরত ওমর সালাম দিলেন। সালাম দেওয়ার পর মহিলা সালামের উত্তর দিলেন। আমিরুল মুমিনিন ডেকে বলে, ও মা, আমি কি আপনার কাছে আসতে পারি? এমন সময় মহিলা ডেকে বলে, আসেন। ওমর ডেকে বলে, আপনার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা কান্নাকাটি করতেছে কেন? বলেন না। ওই মহিলা ডেকে বলে, আপনাকে চিনি না, আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে। সুবহানাল্লাহ। ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে, এজন্য আমি চুলার মধ্যে আগুন জ্বালাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও মা, এই পাতিলের মধ্যে যে পাতিলের মধ্যে শুধুমাত্র পানি আমি জাল দিচ্ছি, যাতে করে আমার সন্তানেরা বুঝতে পারে অল্প কিছুক্ষণ পরেই খাবার চুলা থেকে নামিয়ে ফেলব। এই সান্ত্বনা দেওয়ার জন্য এরকম করতেছে। মহিলাটা কি বলে, তোমাদেরকে চিনি না, তবে শুনে রাখো, আল্লাহর খাট গড়ায় হযরত ওমরকে জবাবদিহিতা করতে হবে। আমরা না কে আছি, ওমর কিভাবে রাষ্ট্র পরিচালনা করে। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বলে, মা, আপনি যে এরকম বিপদে আছেন হযরত ওমর কিভাবে বুঝতে পারবে? এমন সময় মহিলা ডেকে বলে, কেন বুঝতে পারবে না? উনি হলেন আমিরুল মুমিনিন, আমাদের খলিফা। ওনার দায়িত্ব হলো আমরা কেসি না কে ঘুমাচ্ছে তা খোঁজ খবর নেওয়ার দায়িত্ব। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার চলে গেলেন। আমার ভাইরা বাইতুল মালের ভিতরে ঢুকলেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা এক বস্তা আটা নিলেন, খেজুর নিলেন এবং চর্বি নিলেন কিছু, এরপরে কিছু কাপড় চোপড় নিলেন, কয়েক দিরহাম টাকা নিলেন। আমার ভাইরা এরপরে একটা বস্তার ভিতরে ভরলেন। বস্তার ভিতরে ভরিয়া আসলামকে ডেকে বলে, আসলাম রে, আমার পিঠের উপর বস্তাটা তুলে দাও। আমার ভাইরা লক্ষ্য করুন, আমিরুল মুমিনিন, জনগণ আছে, খাদেম আছে, তারপরও নিজের বস্তাটা যখন উঠায় দিলেন, আসলাম ডেকে বলে, আমিরুল মুমিনিন, আপনার পিঠের উপর তুলে দিব এমনটা হতে পারে না, আপনি তো আমাকে এই দায়িত্ব দিয়ে রেখেছেন। ওমর ডেকে বলে, আসলাম, হাসরের ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে আমার গুনার বোঝা তুমি বহন করবে না, আমার গুনার বোঝা আমাকেই বহন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন,
ওয়ালা তাযিরু ওয়াজিরাতু বিজরা উখরা। হাশরের ময়দানে প্রত্যেকের পাপের বোঝা প্রত্যেকে বহন করতে হবে। ও আসলাম, ছেলের পাপের বোঝা বাবা বহন করবে না, বাবার পাপের বোঝা ছেলে বহন করবে না, মায়ের পাপের বোঝা মেয়ে বহন করবে না, মেয়ের পাপের বোঝা মা বহন করবে না। আরে আসলাম, আমার পাপের বোঝা তুমি বহন করবে না, আমার মাথার উপরে এই বস্তাটা তুলে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বস্তা নিলেন, মহিলার বাড়িতে গেলেন। আমিরুল মুমিনিন হওয়ার পরেও আমার ভাইরা নিজে কামি করলেন, কাই বানালেন, মহিলা রুটি বানাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চুলার মধ্যে আগুন ধরাচ্ছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘন দাড়ি ছিল। হযরত আসলাম ডেকে বলে, আল্লাহর কসম, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন চুলার ভিতরে ফুঁক দিচ্ছিলেন আগুন ধরার জন্য, তখন ওনার দাড়ি মোবারক দিয়ে ধোঁয়াগুলো বেরোচ্ছিল, আমি নিজে দেখতে পেয়েছি। আমার ভাইরা লক্ষ্য করুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা রুটি খুলিয়ে ওই রুটি এবং চর্বি একসাথে টুকরা টুকরা করে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে খাবার তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, এমন ছিলেন ইসলামিক রাষ্ট্র, কেমন ছিলেন আমিরুল মুমিনিন। আর আমাদের রাষ্ট্র কেমন ছিল? গোটা 16 বছর পর্যন্ত আমরা জিম্মি অবস্থায় আমরা ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছেন। আমরা এখন সিদ্ধান্ত নেব পরবর্তীতে যারা আসবে তারা যাতে ইসলামিক রাষ্ট্র কায়েম করতে পারে এরকম লোক আমরা নির্ণয় করে নেব। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা খাবার খাওয়ালেন। এরপরে তারা দুজন আবার চলে আসতেছিলেন। কিছু দূর আসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে পড়লেন এবং দেখতেছেন। আসলাম নাকি বলে, খলিফাতুল মুসলিমের ওমর, আপনি কিসের জন্য বসে রইলেন? আপনি কি দেখতেছেন? ওমর ডেকে বলে, আসলাম রে, এই বাচ্চারা ক্ষুধার যন্ত্রণা গিয়ে কান্না করেছে। এখন আমি দেখতেছি ওই বাচ্চারা খুশির যন্ত্রণায়, খুশির কারণে এখন খেলাধুলা করতেছে। আমি ওমরের আত্মা এবং মন শান্ত হয়ে গিয়েছে। মহিলা ডেকে বলে, আপনারা চলে যাচ্ছেন? ওমর ডেকে বলে, হ্যাঁ আমরা চলে যাই। ওমর ডেকে বলে, আগামীকালকে যাবেন সিংহাসনে, সেখানে গিয়ে আমার মতো ব্যক্তিকে হয়তো দেখতে পারবেন। আমার ভাইরা, পরের দিন মহিলা গেল, গিয়ে ওমরকে দেখতে পেল। ওই মহিলা চিন্তা করলো, আরে এত বড় বড় কথা বলছে, যার সম্বন্ধে বলছে উনি তো সেই লোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, ওমা আসেন, আমার কাছে আসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেদিন ওই মহিলা এবং বাচ্চাদেরকে পরিপূর্ণভাবে মালগুলো দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন ছিলেন ওমর? এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। আমার ভাইয়েরা, এখানে শেষ নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এমন পুরস্কার দিয়েছিলেন, একবার এমন নিরাপত্তা দিয়েছেন। এক সময় কাফেররা চিন্তা করলো, মুসলমানের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমরকে আমরা কতল করে ফেলবো, শায়েস্তা করে ফেলবো, শায়েস্তা করে ফেলবো, শেষ করে দিব, তাহলে ইসলাম থেকে শেষ হয়ে যাবে। আমার ভাইরা, বাইরের লোকেরা বলল, অন্য দেশের লোকেরা, ওমরকে কিভাবে হত্যা করা যায়? তখন তারা বলল, মুসলমানের সুরত ধরতে হবে, এরপরে মুসলমানের কালচারে মুসলমানের দেশে যেতে হবে। অনেক মানুষ আছে মুসলমানের সুরত ধরিয়া ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছে, এরকম আছে না? নাই, অভাব নাই। আমার ভাইরা, তাদের মধ্যে একজন বলল, আমি পারবো। এই লোকেরও দাড়ি ছিল, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাড়ি ছিল কিনা জুড়ে বলেন, কাফেরেরও দাড়ি ছিল। সেই লোকটা ডেকে বলতেছে, আমার দাড়ি আছে,
চেহারা সুরতও ভালো আছে, মুসলমানের সাথে মোটামুটি মিল আছে, আমি যেতে চাই। পুরস্কার কি দিবেন? যে পুরস্কার হলো তোমার জীবনে কোনো কর্ম করে খেতে হবে না, নাস প্রসাদের পাশে তোমাকে বড় নাস প্রসাদের মালিক বানিয়ে দেব। সে বলে তাহলে তো ঠিক আছে। মুসলমানের দেশে আসলো, একজন মুসলমানকে বলে এই সময়টাই ওমর কোথায় আছে? মুসলমান আকাশের দিকে তাকালেন, সূর্যের দিকে তাকিয়ে বলে এই সময় আমিরুল মুমিনিন হযরত ওমর একটু বিশ্রাম নিচ্ছে। কোথায় বিশ্রাম নিচ্ছে? যে হারে খেজুরের বাগানের মধ্যে বিশ্রাম নিচ্ছে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এত বড় আমিরুল মুমিনিন হওয়ার পরেও খেজুরের বাগানে সাধারণ মানুষের মতো ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ। ইসলামিক রাষ্ট্র যদি কায়েম হয় তাহলে আমাদের রাষ্ট্রের প্রধানেরা সাধারণ জনগণের মধ্যে এসে সাধারণভাবে এসে মানুষের দুঃখ সুখ সব কিছু বন্টন করে নেবে। ওই লোকটাকে বলতেছে তাহলে আপনি উপরের দিকে তাকিয়ে দেখছেন ঠিক এই সময়ে কি ওমর খেজুরের বাগানে থাকে? বিন্দু মাত্র সন্দেহ নাই, এই সময়েই উনি খেজুরের বাগানে ঘুমের ঘরে আছেন। সুবহানাল্লাহ। ওই যে লোক বললাম তাহলে সহজে পুরস্কার পেয়ে যাব, যেহেতু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের মধ্যে ঘুমিয়ে রয়েছে। জানতে পেরেছে তার আশেপাশে আর কোনো লোক নাই, বডিগার্ড নাই, পাহারাদার নাই। ওই লোকটাকে বলতেছে আজকে ওমরের গর্দান সহজে নিয়ে আসতে পারবো। ঘুমের মানুষ মরণ মানুষের সমান, মৃত মানুষ আর ঘুমের মানুষ সমান। ওই লোকটা বড় আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান আনার জন্য যখন গেলেন, আমার ভাইরা দেখতে পেলেন, কাছে যখন গেলেন দেখতে পেলেন বিশাল বড় একটা বাঘ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে নেঞ্জুরকে নাড়াচাড়া করতেছে, বোঝাইতে চাইতেছে খবরদার খবরদার ওমরের কাছে আসবে না, যদি আসো তাহলে আমি তোমাকে আক্রমণ করবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, বাঘ ওই লোকটার দিকে তাকালো, তাকানোর পর ওই লোকটা ভয় পেয়ে গেল। এবার ওই লোকটা কাঁপতেছে, হঠাৎ করে মাটির মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। ওমর দৌড়ে আসলেন, এসে বলে ভাই তোমাকে কি সহযোগিতা করতে পারি, কি সাহায্য করতে পারি আমাকে বলো। ওই লোকটাকে বলে আপনাকে এসেছিলাম হত্যা করার জন্য। ওমর আমাকে সাহায্য করার মতো ব্যক্তি আমি নয়, আমাকে সাহায্য করবেন এমন ব্যক্তি আমি নয়, আমি আসছিলাম আপনাকে হত্যা করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে দিয়ে বলেন তাহলে কিসের জন্য আমাকে হত্যা করলে না? আমার পাহারাদার নাই, আমার বডিগার্ড নাই, আমাকে চাইলে তো হত্যা করতে পারতে। আমার সময় লোকটাকে বলে আপনার আল্লাহর কসম করে বলি আপনার কাছে যখন আমি আসছি আপনার দেহ থেকে মাথাটা আলোক করে দেওয়ার জন্য, আল্লাহর কসম করে বলি আপনার শহরের পাশে এমন বড় একটা বিশাল বড় বাঘ দেখতে পেলাম। ওই বাঘটা শুধু বসে রয়েছে এমনটা নয়, নাড়াচাড়া করতেছে, নেঞ্জুরকে নাড়াচাড়া করতেছে, যাতে করে আপনার শরীরে একটা মশা মাছি পর্যন্ত না বসতে পারে। যেখানে একটা মশা মাছি পর্যন্ত বসতে পারবে না সেখানে আপনার গর্দান কিভাবে খানবো? ওগো খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি যদি আমাকে মাফ করে দেন আমি এই মুহূর্তের ভিতরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন অবশ্যই তোমাকে মাফ করে দিয়েছি। এই লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমার ভাইরা বন্ধুরা আমার, আজকে আমাদের সমাজে যদি এমন হতো তাহলে মাপ দিল, মাপ তো দেওয়া দূরের কথা, সাথে সাথে টুকরা টুকরা করে ফেলতো, ঠিক কিনা? আমার ভাইরা এজন্য আমরা সকলেই নিজের ঈমানকে নিজের আমলকে বাঁচাই এবং আল্লাহকে ভয় করি।